আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনি আপনার আশেপাশে সারা দিন পাখির চেঁচামেচি শুনতে পান। এর মধ্যে কবুতর, কাক, শালিকের মতো সাধারণ পাখি বেশিরভাগ সময় দেখা যায়। কিন্তু দুনিয়াতে পাখির এমন প্রজাতি রয়েছে যেগুলো আপনি কখনোই দেখেননি, কারণ এরা দূর জঙ্গলে বাস করে। কিন্তু আজকে ভিডিওতে আমরা আপনাদের জন্য এমন কিছু পাখি নিয়ে এসেছি যেগুলো দেখার জন্য সত্যি ভাগ্য থাকা দরকার। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। ভোগাল কক বার্ড, এই পাখিটিকে স্বর্গীয় পাখি বলা হয় কারণ এটি দেখতে ততটাই সুন্দর। এই পাখিকে তার সুন্দর ডান্স ও তার পাখের কারণে পরিচিত, যদিও একমাত্র ওয়েস্টার্ন গিনির জঙ্গলে পাওয়া যায়। এই পাখির ফিমেল বার্ড খুব কম রয়েছে, এজন্য মেল বার্ড ডান্স করে এদের আকর্ষিত করে থাকে। ফিমেল বার্ডের তুলনায় মেল বার্ড বেশি সুন্দর হয়ে থাকে। এই পাখির আকার প্রায় 36 সেন্টিমিটার আর ওজনের দিক থেকে 600 গ্রাম পর্যন্ত বড় হয়ে থাকে। পাখির দুনিয়াতে এইটাই একমাত্র পাখি যার পাখা গোলাকার হয়, যেটি সে ডান্স করার সময় খুলে ফেলে। মান্ডারিন ডাক, এই হাঁসকে দুনিয়ার সবচেয়ে সুন্দর হাঁস বলা হয়, যেটি মিডিয়াম আকারের হয়ে থাকে। এদের ঠোঁট লাল রঙের হয়ে থাকে। যদি এদের পাখের কথা বলা হয়ে থাকে তাহলে এটিতে কয়েক ধরনের রং থাকে, যেমন গোল্ডেন, অরেঞ্জ, ব্লু, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানেও ফিমেলের তুলনায় মেল বেশি সুন্দর হয়। এটি বড় বড় ঝিলে যেতে পছন্দ করে। যদি এটি আপনি দেখতে চান তাহলে আপনাকে ছোট ছোট ঝিলেই দেখতে হবে। গরমের কাল আসার সাথে সাথেই এদের সব পাখ ঝরে যায়, এর ফলে তাকে ফিমেলের মতো দেখতে লাগে। এগুলো দেখতে এতটা চমৎকার হওয়ায় এদেরকে ইংল্যান্ডে ইম্পোর্ট করে দেওয়া হয়। এটিকে কোনো কোনো দেশের সৌন্দর্যের প্রতীক মানা হয়। রেসপ্লেন্ডেন্ট কুইটজেল, এই পাখিও আকর্ষণীয় পাখিগুলোর মধ্যে অন্যতম, যেটি ড্রাগন প্রজাতির সাথে সম্পর্কিত। এদের শরীর সবুজ রঙের এবং এর পেট লাল রঙের হয়ে থাকে, আর এদের ঠোঁট খুবই ছোট এবং হলুদ রঙের হয়ে থাকে। এদের লেজ এদের শরীরের থেকে বেশি লম্বা হয়ে থাকে। এর বিশেষত্ব হলো এটি রাতের অন্ধকারেও ভালোভাবে দেখতে পারে। আপনি যদি এই কিউট পাখিটি দেখতে চান তাহলে আপনাকে মেক্সিকোর জঙ্গলে যেতে হবে। এই পাখিকে কয়েকটি দেশে স্বাধীনতার সম্পদ ও ভালোর প্রতীক মানা হয়। দ্য গ্রেটার গ্রস, দ্য গ্রেটার গ্রস নর্থ আমেরিকার সবচাইতে বড় পাখি, যাকে গ্রস বার্ড নামেও ডাকা হয়। 2000 সালের আগে এটিকে নর্মাল পাখি মানা হতো, কিন্তু 2000 সালের পরে এই পাখি একটি অদ্ভুত প্রজাতি খুঁজে পাওয়া যায়, যাকে আমেরিকার সবচাইতে গ্রেটেস্ট পাখি মানা শুরু হয়। কিন্তু পরবর্তীতে এর নাম দ্য গ্রেটার গ্রস নামে দেওয়া হয়। অ্যাডাল্ট গ্রস বার্ডের ঠোঁট থেকে শুরু করে নখ পর্যন্ত সব কিছু ধারালো হয়ে থাকে। এই পাখির সামনের অংশ অন্যান্য পাখির তুলনায় অনেক আকর্ষণীয় এবং আলাদা হয়ে থাকে। প্রজননের জন্য এটি তার দুইটি থলি বাইরে ভেতরে করে প্রদর্শন করে থাকে, যার ফলে ফিমেল উত্তেজিত হয়ে যায়। গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ধরনের পাখি হয়তো আপনি এর আগে কখনোই দেখেননি। স্কারলেট ম্যাকাউস, এদেরকে দুনিয়ার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ম্যাকাও বলা হয়। ম্যাকাও এক ধরনের তোতার প্রজাতি, যেটি অনেকটাই কালারফুল হয়ে থাকে। এটি সেন্ট্রাল এবং সাউথ আমেরিকার জঙ্গলে পাওয়া যায়। এটি লাল রঙের হয়। এর পাখের কিছু অংশ হলুদ ও নীল রঙের হয়ে থাকে। এটি দেখতে অনেকটাই সুন্দর লাগে। এটি অন্যান্য তোতার চেয়ে বেশি হুঁশিয়ার হয়ে থাকে। ওজনের কথা বললে এটি 1 কিলো পর্যন্ত বড় হতে পারে। এটি প্রায় 99 সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে। ম্যাগনিফিসেন্ট ফ্রিগেট, এখন যে পাখি আপনারা দেখতে পাচ্ছেন এটি ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল প্রদেশে পাওয়া যায়। এটি দেখতে অদ্ভুত হওয়ার পাশাপাশি অন্যান্য পাখির চেয়ে অনেক আলাদা। এদের শরীরের রং থেকে শুরু করে চোখ পর্যন্ত ব্রাউন ব্ল্যাক হয়ে থাকে। এদের ফিমেলদের সামনে সাদা রং থাকে আর মেলদের শরীরে লাল রং থাকে। মেল ফিমেলকে অ্যাট্রাকটিভ করার জন্য সামনের লাল অংশটি বড় করে। ফিমেলসের কথা বলা হলে এরা মেলের তুলনায় সাইজে একটু বড় হয়ে থাকে। এই পাখির ওজন প্রায় 1.5 কিলোগ্রাম ও সাইজ 45 ইঞ্চি পর্যন্ত বড় হয়ে থাকে। এই পাখি তার পেট ভরার জন্য সমুদ্র থেকে শিকার করে।
যেখানে তাদের বড় ঠোঁট কাজে লাগে। কিং বার্ড অফ প্যারাডাইস। মেল কিং বার্ডকে ছোট পাখিদের মধ্যে সবচেয়ে সুন্দর পাখি মনে করা হয়, এই জন্য একে বার্ড অফ প্যারাডাইসের মধ্যে সামিল করা হয়েছে। এই ছোট পাখিটি তার অয়ারের মতো লেজের কারণে আরো সুন্দর লাগে। এই পাখির শরীরে 3টি আলাদা আলাদা রং দেখতে পাওয়া যায়। তার মধ্যে প্রথম লাল রং তার শরীরের ওপরের অংশ হয়ে থাকে, তার নিচের অংশ নীল রঙের হয়ে থাকে, যা তাকে বেশি আকর্ষণীয় করে তোলে। আপনি যদি এই কিউট পাখি বাস্তবে দেখতে চান তাহলে আপনাকে ইন্দোনেশিয়া যেতে হবে, কারণ এই পাখি শুধু ইন্দোনেশিয়ার জঙ্গলে পাওয়া যায়। লেজার বার্ড অফ প্যারাডাইস। এইবার যে পাখিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি নর্থের গিরিতে পাওয়া যায়, যেটি 32 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। এদের পাখার রং মেরুন ব্রাউন হয়। যখন এটি গাছের ডালে বসে থাকে তখন এটিকে সাধারণ পাখি মনে হয়, কিন্তু এটির আসল সৌন্দর্য তখন দেখা যায় যখন এটি তার পাখ সম্পূর্ণ মেলে দেয়। তাতে কতটা সুন্দর মনে হয় তা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এদের লেজ এদের শরীরের রঙের চেয়ে একদম আলাদা হয়, যার রং ইয়েলো এবং সাদা হয়ে থাকে, যার ফলে একে বেশি সুন্দর লাগে। যেহেতু এটি পাখি তাই সাধারণভাবে এটি ডিম দিয়ে থাকে, কিন্তু এদের ডিম অনেক আলাদা হয়ে থাকে। যতটা বিশেষ এই পাখি ততটাই বিশেষ এদের ডিম হয়ে থাকে। এদের ডিম গোলাপি রঙের হয়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে দেখানো কোন পাখিটি আপনার কাছে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে তা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।